আছে কিনা এর সিরিয়াস অবস্থা এটা সব শেষে পুরো এক ফ্যামিলি সবাই একটা লাইনা বলা মাথাটা পুরো আঘাত করে গেছে প্রথমে আরামুরে ধরি এই যে বেলালের ছেলে আরামুরে ধরি বকাবকি শুরু করছে করার পরে আরামু যখন ডাক দিচ্ছে আরামু কিছু বলেনি তারপর থেকে ওর আরামুরে ধরে পিড়ে শুরু করছে পিড়ে শুরু করে আরামু ডাক দিচ্ছে আরামু সেই লোক বাড়ি গেছে আরামু তো তেমন আরে ফিরছে আর কোন আরে ধরতে গেছে আর কোনটা ফিরছে। আপনি কি করেন, পড়াশোনা করেন? না আমি পড়াশোনা করি না। আপনার কোথায় কোথায় মারছে? আমার পুরো গায়ে আমি শুধু পারতেছিলাম মাজার জন্য আমার বুকে ব্যথা করে যে একটু গালে হচ্ছে গালে আমার এক সমস্যা আমার চুলের টানি নিয়ে আর আপনারাও কি কানের দুল নিয়ে গেছে? হ্যাঁ আমার কানের জিনিস আপুর গলা সেট কানের জিনিস সব নিয়ে গেছে। পারভেজে মাথায় পাই দিছে ইয়ারে মাসুমে পাই দিছে পাইপ দিয়ে আপনার এই আলমগিরি আমার রডি পাই দিছে ঠিক আছে দিয়ে আমার আহত সব সবের দেখেন সবের আমি এখনো বাড়িতে ঢুকছি বাড়িতে আমি হবে ঢুকছি যখন শুনে ঢুকছি আমি ঢুকন লাগে আমার ভাই দিয়ে লেগেছে। আপনি এখন কি চান? একটা আইন ব্যবস্থা যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে চান? তারা আবার আইন ব্যবস্থায় আনতে আপনার কি নাম? আপনার কি নাম? মোহাম্মদ মনির হোসেন। পিতার নাম? নাম কিসে বলুন তো? ওরা পারিবারিক নিয়ে মানে জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের ভিতরে প্রায় 2 দিন আগে একটা বেজাল হয়েছিল। বেজালের বাইরে ওরা কিছুই বলে না, ওরা বেজাল করে চলে গেছে, ওরা কিছু বলে না, ওদের গাছ গছা যা ছিল সব কাটিয়ে গেছে বুঝছেন। তারপরে আজকে প্রায় 7টার দিকে এরা আইসে হঠাৎ করে এগুলো কী হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, বলতে পারি তো আমি দেখি বেজাল চলতেছে মায়ের চলতেছে। আপনি তাদেরকে ছুটাইতে গেছেন? জি আমি ছুটাইতে গেছি আর ওনার ভাই ছোট মেয়ে আর কি ও আমাকে না সাগরে মানে আমাদের বসে দিয়ে মানে ছাড়া লাগছে। সাগর কি করে? সাগরে কি করে আড়ে গোড়া ওনার ভাই ছোট ভাই ছুটাইতে গেছে মাইর গেছে। আচ্ছা আচ্ছা, এখন কি চান এই ঘটনা? এখানে আল্লাহ আপনাদের মানে বিচার হয় এইভাবে হচ্ছে মোহাম্মদ রুবেল হোসেন। পিতার নাম কি? পিতার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাড়ির নাম? বাড়ির নাম বদ্দারবাড়ি, গ্রাম আবিরনগর, লক্ষ্মীপুর পৌরসভা 12 নং ওয়ার্ড। আমাকে আমাদের বাড়িতে পার্শ্ববর্তী এরা আমাদের ঘরের লোকেরই জায়গা জমি নিয়ে অনেক আগে বেল্লাল, পারভেজ, সাগর, মাসুম এরা সব মানে পারভেজ 6-7 ভাই আছে, বোন আছে 4-5 জন। সবার সাথে বিরোধ কি নিয়ে? এদের সঙ্গে আমাদের বিরোধ হচ্ছে অনেক আগে জায়গা জমি নিয়ে। ওই বিরোধের জন্য আমরা কোর্টে মামলা করছি, দেওয়ানি মামলা করছি। প্রথম মিস মামলা করছি আর ওরা মিস মামলা টাকা দিয়ে পয়সা দিয়ে যেমন ওরা খারিজ করে ওরা ওদের ঘর সম্পন্ন করছে, আমরা তাতে কিছুই বলি নাই। ধরলাম সোমবারে ঘর সম্পন্ন করছে, মঙ্গলবারে আমার ঘরের আশপাশে যত গাছগাছারা আমি লাগাইছিলাম, ছোটো ছোটো চারা গাছ কিছু লাগাইছিলাম, এগুলো সব কাটে দিচ্ছে, আমার ঘরের মধ্যে তাসিনে দিয়ে আঘাত করছে। আমি তখন এলাকার কিছু মানুষকে জানাই রাখছি, জাস্ট কাউকে কিছু বলি নাই, এদের ফ্যামিলিরও কারোর কিছু বলি নাই। আমাদের প্রতিনিধি কাউন্সিলর রাজু সাহেবের ফোন দিয়েছিলাম, উনি আসবে বলে রাত্রে 8টা পর্যন্ত আমাকে অপেক্ষা করে রাখছে। জরুরি কাজ উনি যেখানে ছিল বাইরে ছিল, আসতে পারে নাই। আজকেও এখনও ফোন দিছি, উনি বলছে ঢাকায় আছে, এখনও আমার এখানে আসতে পারে নাই। এবং থানা পুলিশের তো বর্তমান কোনো অবস্থান নাই। এখন আমাদের যে হামলা সন্ত্রাসী বাজে বাড়িতে ঘরের ভিতরে, আপনাদের উপরে আজকে কখন এই আক্রমণটা? আজকে সন্ধ্যা 7টা নাগাদ আমার ঘরে একটা পুরুষও ছিল না। আক্রমণ করছে কি কে, নাম বলেন? আক্রমণ করছে তারা 5 ভাই, ভাই 4 জন ছিল আর বেলালের ছেলে ছিল। নাম বলেন 4 জন। পারভেজ, বেল্লাল, মাসুম, সাগর, আলমগীর। এদের পিতার নাম কি? 4 জনের বেলালের পিতার নাম, পারভেজের পিতার নাম আলমগীরের পিতার নাম, সাগরের পিতার নাম নূর হোসেন তোতা মিয়া, আর মাসুমের পিতার নাম বেল্লাল মিয়া। এরা 5 জন আছিল এবং বাইরের কিছু সন্ত্রাসী আছে, বাইরের কিছু সন্ত্রাসী আসছে। সেখানে
তারা কি নিয়ে আপনাদের উপর হামলা করছে কি নিয়ে আমরা এগুলার চিনি না অজ্ঞত। তাদের হাতে কি ছিল তাদের হাতে জিএফ ছিল, তা ছিল, হকি স্টিক ছিল, লাঠি ছোটা ছিল। তারা কতজন ছিল আনুমানিক তারা মহিলা পুরুষ মিলাই প্রায় 35 থেকে 40 জন লোক ছিল। আপনাদের কি এলো পাতায় ফিটাইছে এলো পাতারে আমাদেরকে পিটেছে। কতজন আহত হয়েছেন আপনারা আমরা 1 2 3 4 5 6 আহত হয়েছে কে কে 7 জন। আহত হয়েছে কে কে বেশি ক্রিটিক্যালি গুরুতর আহত হয়েছে আমার বড় মামি, আমার বড় মামতো ভাই, আমার নানি এবং আমার বড় মামার ঘরে 2 মেয়ে মামতো বোন। এই 2 মেয়েকে নারী সব নারীরা তখন আপনাকে উলঙ্গ করে দেখাতে পারতেছে না তাদের শরীরে কতটুকু আঘাত করছে। আমি পুরুষ আমি ল্যাংটা হয়ে দেখাতে পারবো কিন্তু নারীরা দেখাতে পারতো না। অনুরোধ রইল দেশবাসীর কাছে, ছাত্র সমাজ হইতে এ দেশে যত সুশীল সমাজ আছে আমাদেরকে রক্ষার স্বার্থে এই ওয়ার্ডে এবং এই পৌরসভাতে আমরা অরিজিনাল বাসিন্দা যেন আমরা সুস্থ স্বভাবে থাকতে পারি, সবাই আমাদেরকে একটু সহযোগিতা কাম্য করতেছি আমি সবার কাছে।